আজকে একটা নিউজ দেখলাম, যে নিউজটা এরকম ছিল যে এই দেশের সংসদে নামাজ পড়তে যে সংসদ সদস্যরই জুতা চুরি যায়, ওই দেশ থেকে আপনি আর কি আশা করেন? মানে সিরিয়াসলি ভাই, সংসদ থেকে মানে জুতা চুরি, মানে সংসদেও চোর আছে যে সামান্য জুতা চুরি করে। মানে বাংলাদেশটা মানে কেমন কি হয়ে গেছে? মানে সংসদে কিন্তু সাধারণ কোনো মানুষ যাইতে পারে না, ওইখানে সংসদের মানুষেরাই থাকে। তো ওইখানে নামাজ পড়তে যে মানে সংসদ সদস্যরা যে সময় নামাজ পড়তে গেছে, সেই জায়গা থেকে তাদের মধ্যে থেকে একজনের জুতা চুরি হয়ে গেছে। কিন্তু সব থেকে বড় বিষয়, তাদের মধ্যে থেকেই একজন এই জুতাগুলো চুরি করছে। মানে সংসদেও জুতা চোর থাকে। সামান্য জুতার লোভ যারা ছাড়তে পারে না, সামান্য জুতার লোভ, তারা কিভাবে এই যে দেশের উন্নয়নের কাজ করবে, এই যে 1,000 কোটি টাকা কিভাবে সামলাবে এই দেশের? মানে এরা তো মানে জুতার লোভই ছাড়তে পারলো না, তারা কিভাবে হইলো যে তাই যে এমপি যারা আছে, সংসদ সদস্যরা অবশ্যই এমপি, ওদের কাছে আমাদের দেশ আমরা নিজের হাতে তুইলা দিছি, আমাদের দেশ আমাদের নিজেদের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ সব কিছু ওদের হাতে। তো ওই যে এই 1,000 কোটি টাকার লেনদেন, যেটা জনগণের টাকা ওদের কাছে আমানত হিসাবে রাখা হয়েছে, এই টাকাগুলোর লোভ ওরা কীভাবে ছাড়বে, যে জায়গায় সামান্য জুতার লোভই ছাড়তে পারে না? মানে আসলেই এই দেশের কি হইবে আল্লাহ মাহবুব ছাড়া কেউ বলতে পারে না। বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নেই, বাংলাদেশের ভবিষ্যৎ একদম অন্ধকার। যেই দেশে সংসদ থেকে জুতো চুরি হইতে পারে, সেই দেশে আর কিছুই আশা করা যায় না।